নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতের সঙ্গে ট্রাম্প ট্রেড ডিল করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন কেন? গতকাল থেকে একেবারে চারদিকে প্রচুর গুঞ্জন। এক হচ্ছে শুভেচ্ছা জানিয়ে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের টুইট মোদিকে, তারপরে একেবারে ফোন। 27 তারিখ যে ট্রেড টিমটার আসার কথা ছিল আলোচনা করার জন্য ভারতবর্ষে, ভারত কিন্তু যায়নি। আমেরিকার ট্রেড টিম যেটা আসার কথা ছিল সেটা একদম 16 তারিখে এসে পৌঁছালো। পৌঁছে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে ট্রেড ডিল নিয়ে আলোচনা শুরু হলো। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ফোন, রেসিপ্রোকেট করেছেন, জন্মদিনে উইশ করেছেন। উইশ করলে আমরাও বলি যে আপনিও ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। মোদিজিও বলেছেন। মোদিজির টুইটটাকে আবার ট্রাম্প লাগিয়ে দিয়ে আবার রিটুইট করেছেন। মোদিজি আমার কল অ্যাকসেপ্ট করেছেন, আমার ফ্রেন্ড, এবং আমার সঙ্গে ট্রেড নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। এই নিয়ে দারুণ গুঞ্জন চারদিকে। হলোটা কি? তাহলে কি সম্পর্ক খুব ভালোর দিকে যাচ্ছে? আসল কাণ্ডটা আপনারা কেউ আন্দাজ করতে পারছেন না। ব্যথাটা কোন জায়গায়? ট্রাম্পের ব্যথাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে, আপনাদের আমি একটু বিস্তারিত বলি। ট্রাম্প একটা গুন্ডা লোক। ট্রাম্প মনে করেছিলেন যে একেবারে আমি গদিতে বসে সারা পৃথিবীকে চমকে আমি সব আদায় করে নেব। আমি এমন একটা সিস্টেম তৈরি করব, সবাই এসে আমার কাছে টাকা জমা দেবে, মালও কিনবে, সব একসঙ্গে হবে, সব আমি মালিক পৃথিবীর, আর বাকি সব চাকর বাকর। প্রথম সব ঠিকঠাক চলছিল। ভারত যে দুম করে বেঁকে বসবে সে তো আর ট্রাম্প বুঝতে পারেনি। যে নরেন্দ্র মোদী বলে একটা মানুষ আছে, সে দুম করে এরম বেঁকে বসবে, সেটা হিসেবের মধ্যেই ছিল না। আসলে ভারতবর্ষ নেটিভ কান্ট্রি বরাবর দেখানো হয়, এখানে সাপ নিয়ে খেলা হয়, দুর্ভিক্ষ, এখানে বস্তি, ওখানে জঞ্জাল, এই তো দেখানো হয়। সারা বিশ্ব থেকে সমস্ত ফটোগ্রাফাররা আসবে, এসে ভারতের গরিবীকে তারা তুলে বেচে পশ্চিমী দুনিয়ার কাছে। এটাই হচ্ছে ওদের কাজ। এখন উন্নত ভারতবর্ষের ছবি কিন্তু আপনারা দেখতে পাবেন না খুব একটা গুগলে। আপনি ভিক্ষের ছবি, বেগার্স ইন ইন্ডিয়া আপনি মারুন, আপনি পেয়ে যাবেন। আবার বেগার্স অফ আপনি আমেরিকা আপনি খুঁজুন, খুব দু একটা পাবেন। আপনি দু একটা পথের ধারে নিরশ্রয় মানুষ শুয়ে রয়েছে, তাদের আস্তানা নেই। তারা বেশিরভাগ হচ্ছে আবার রিটায়ার্ড আর্মি। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখন ট্রাম্প কেন এত উঠে পড়ে লেগেছেন? আসলে ট্রাম্পের ব্যথা হচ্ছে ফার্ম লবি। ফার্ম লবির ব্যথাটা হচ্ছে এই যে সেপ্টেম্বর সিজনটা যাচ্ছে না, এটা হচ্ছে চাষের সময়। আর চাষের সময় এবার 3 মাস বাদে যখন চাষের ফসলটা উঠবে, সেটা হচ্ছে ভুট্টা এবং সয়াবিন, তার সঙ্গে গম এবং চাল। তা গম এবং চাল নয়, এদিক ওদিক আফ্রিকাতে রপ্তানি করে দিল। কিন্তু ভুট্টা আর সয়াবিন কি হবে? সয়াবিন তো প্রথমেই মেক্সিকো বলে দিয়েছে আমি সয়াবিন কিনবো না, ব্রাজিল বলে দিয়েছে আমি সয়াবিন নেবো না, চীন বলে দিয়েছে সয়াবিন নেওয়ার প্রশ্নই নেই। ভুট্টা কে নেবে? চীনেরা ভুট্টা খায় না, এরা ব্রাজিলিয়ানরা ভুট্টা খায় না। ভুট্টা একমাত্র ভারতবর্ষ। অন্তত ভুট্টাটা তো নেই, ভুট্টাও নেবে না। উল্টে গন্ডগোল হওয়ার সময় এমন হলো, 5 মিলিয়ন ব্যারেল যেটা তেল আমদানি হতো ভারতবর্ষ, সেটাকে $2 মিলিয়ন মিলিয়ন ব্যারেল করে দিল। 3 বিলিয়ন ব্যারেল পুরো রাশিয়া থেকে কিনে নিল, ভেনেজুয়েলা থেকে কিনে নিল। ট্রাম্পের আরো গেল মাথা খারাপ হয়ে। এইবার এই যে ফার্ম লবি, তারা চেপে ধরেছে যে এই যে মার্চে আমার যে ফসলটা উঠবে, সেই ফসলটা বেচবো কোথায়? এই যে পৃথিবী সবার সঙ্গে গন্ডগোলটা পাকিয়ে রেখে দিয়েছো,
এইবারেতে আমরা মালটা বেচবো কোথায়? তা এখন এই সয়াবিন আর ভুট্টা আর গম এই তিনটে বেচার জন্য এখন ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে। এই তিনটে যদি বেচতে না পারে তাহলে পরে ট্রাম্পের গদি কিন্তু গেল, কারণ ফার্ম লবি কিন্তু ছাড়বে না ট্রাম্পকে, কারণ তাদের একটা বিরাট ভোট কিন্তু। ট্রাম্পের ব্যথাটা হলো এই জায়গায়। এখন যে 27 তারিখ টিমটা আসার কথা ছিল তাকে 16 তারিখে নামিয়ে দিল এখানে দুধদার করে, যাও 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 তোমরা কি আলোচনায় বসো, আলোচনায় বসো, একটা মিনি ট্রেড ডিল অন্তত করো, যা হয় হোক। কিন্তু ভারতবর্ষ সেই একই জায়গায় বেঁকে বসে আছে যে এগ্রিকালচার আমি খুলবো না, মিল প্রোডাকশনের জায়গায় খুলবো না, আমি বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, তবে আগে 25% যে এক্সট্রা ট্যারিফ আছে ওটা আগে হাঁটাও। ওটা না হাঁটালে তো কোনো কথাই হবে না। এখন ভারতবর্ষ যদি একটা ছোট মিনি ডিলও করে না, তাহলেই এখন ট্রাম্প চেল্লাবে, আরে হ্যাঁ হ্যাঁ দেখো। আর ট্রাম্পের চেলা এখানে যারা আছে, আমাদের মানে লেফটিস্ট যারা আছে, যারা যারা মানে খুব লাফায় ট্রাম্পের হয়ে, এখন তারা একটা মুখ চুন করে বসে রয়েছে। তারা দেখবেন হঠাৎ লাফাতে শুরু করে দিয়েছে যে হ্যাঁ ট্রাম্পের কথা মেনে নিয়ে মোদিজি হেরে গেল, ট্রাম্প জিতে গেল। এই তো হচ্ছে ব্যাপার। তার জন্য মোদিজিও হেঁটে বসে রয়েছেন, ট্রেড ডিল হবে না। তারপরে কি হচ্ছে, তুমি পাকিস্তানের পেছনে পাকিস্তানকে দিয়ে আমার পেছনে আগুন লাগাচ্ছ, বাংলাদেশকে দিয়ে আমার পেছনে আগুন লাগাচ্ছ, আমি আবার তোমার সঙ্গে এখন ট্রেড ডিল করতে যাব? ভারতবর্ষে কেন ভারতবর্ষ কৃষিজাত পণ্য খুলে দেবে, দুগ্ধজাত পণ্য কেন খুলে দেবে? ভারতবর্ষে যা খাদ্য উৎপাদন হয়, যেটা নিয়ম হয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেটা পুরোটা হচ্ছে এফসিআই কে কিনতে হয়। আর এফসিআই এর গোডাউনে এখন বছর শেষে নতুন ফসল ওঠার আগে দেখা যায় পোকায় খেয়ে নিয়েছে অর্ধেক খাবার। এইবার যখন এই খাবারগুলোকে যখন বিদেশে রপ্তানির একটা ব্যাপার স্যাপার একটা চিন্তা ভাবনা করছে, নতুন বিল এনেছিলেন মোদিজি, সেই বিলটা হচ্ছে কৃষি বিল। সেই কৃষি বিলটাকে বাতিল করার জন্য, যেহেতু আমেরিকাকে বেচতে হবে মালটা ভারতবর্ষে, যাতে অন্য কোথাও রপ্তানি না করতে পারে, তাহলে ওর বাজার যাবে, আমেরিকার বাজার যাবে। আজ ব্রাজিলে ধরুন আমেরিকা খাদ্যশস্য দিচ্ছে, এখন সেইখানে ব্রাজিল যদি ইন্ডিয়া থেকে কম পয়সায় ভালো খাবার পায়, তাহলে আমেরিকা থেকে নেবে না। ফলে এমন একটা কিছু করো যাতে এই মানে এটা কৃষি বিলটা আটকে যায়। ফলে সিআইএ করলো কি, একটা খেলা খেলে দিল, এখানে একেবারে চাষিদের খেপিয়ে টেপিয়ে দিয়ে ভুল বুঝিয়ে এখানে বিপ্লব করে দিল, ভারতবর্ষ বিলটাকে উইথড্র করে দিল, যে বা মর্গে যা, ঠিক আছে তোদের ব্যাপার, তোরা যদি না চাস তোদের খাবার পচুক, আমি আর কি করব, তোরা নিজেদের ভালো যদি নিজেরা না বুঝিস তাহলে তোরা বল, আমার কি আছে। এখন ট্রাম্প বাবুর ব্যথাটা হচ্ছে ওইখানে যে ট্রাম্প বাবু এখন ফার্ম লবি ট্রাম্প বাবুকে চেপে ধরেছে। এই যে সম্পর্ক উন্নতির কথা আপনারা ভাবছেন না, কোনো সম্পর্ক উন্নতি নেই, কিচ্ছু হবে না, আলোচনাই সার হবে। ভারত কিন্তু চায়নি আলোচনা করতে কে এসছে? আলোচনা করতে আমেরিকা এসছে। তার এত এখন পেছনে লঙ্কা বাটা ঘষা হয়ে গেছে যে ভারতের সঙ্গে ট্রেড ডিল না করলে পরে আমার তো চলবে না। এক তো হচ্ছে মানে কিছু বেচতে হবে ভারতবর্ষকে, আর দুই হচ্ছে ভারতবর্ষের সঙ্গে ট্যারিফ নিয়ে গন্ডগোলটা না মেটালে ভারতবর্ষ ট্রেড করবে না, আর আমার দেশে একেবারে ইনফ্লেশন বাড়বেই। আর ভারতবর্ষ তার জন্য বসে আছে, মোদিজি চুপ করে বসে আছেন, মার্চ অব্দি টেনে নিয়ে যাবেন, টানতে 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 দেখবেন রিসেশন বা আমেরিকাতে কিরাম আসে। কারণ 13টা যে স্টেট আছে সেই 13টা স্টেটে এমএসএমই আছে আর কৃষি হয় 13টা স্টেটে। এই এমএসএমই যে শিল্পটা আছে সেই শিল্পটা কিন্তু অলরেডি বসে গিয়েছে, কারণ যে ট্যারিফ চাপানো হয়েছে সেই সমস্ত দেশ থেকেই তো আমরা কাঁচা মাল ধরে যন্ত্রাংশ আসতো, থেকে মাল নিয়ে এবার মালটা তৈরি করে এবার সেই যখন বাজারে বেচতে যাচ্ছে তখন কম্পিটিটিভ রেট হচ্ছে না। ফলে ম্যাক্সিমাম এমএসএমই মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি বসে গেছে। এবার যদি কৃষিজাত পণ্য যদি বসে যায়
তাহলে পরে তো অবস্থা খারাপ। এর মধ্যে আবার ইউরোপিয়ান ইউনিয়ন তারা হয়তো খুব শিগগিরই এসে তারা বলে দিয়েছে আমরা ট্রেড ডিল করে নেব আমাদের নিজেদের মতো করে, ও আমেরিকা যাক নিজের মতো করুক, আমরা ট্রেড ডিল করে নেবো। মোদীজি বলে ঠিক আছে আমরা ট্রেড ডিল করে নেবো। তার মানে ইউরোপিয়ান ইউনিয়নও হাত থেকে বেরিয়ে গেল। এবার ইউরোপিয়ান ইউনিয়ন যদি অর্থায়ন না করে এই ইউক্রেনের যুদ্ধে, জার্মানিতে পরিষ্কার বলে দিয়েছে যে আমার কাছে পয়সা দিয়ে আমি আর দিতে পারবো না পয়সা। রইল পরে ফ্রান্স আর ইটালি। তা ফ্রান্স আর ইটালি যদি বলে যে আমরা পয়সা দিতে পারবো না, আমরা অন্য জায়গা থেকে মাল নিলেও তোমার থেকে আমি গ্যাস তেলও নেব না, তাহলে কি করবে আমেরিকা? দুনিয়ায় একা হয়ে গেছে, আরো একলা হয়ে যাবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়নও ছেড়ে বেরিয়ে যাবে সামনের দিনে। ট্রাম্প বাবু মার্চের পরে রিসেশন তো অবশ্যই আসবে, যে ট্রেড ডিল যদি কিছুটা করতে পারে। ট্রাম্পকে নাকে খত দিয়ে একেবারে 0% করতে হবে ট্রেড ডিলে, তাহলে হয়তো কিছু ছেড়ে ছুড়ে করতে পারে, আর নইলে রিসেশন আসতে বাধ্য। ফলে ট্রাম্পের যে মানে রয়েছে, কমিটি রয়েছে যারা অর্থনৈতিক বিষয়টা দেখে, তারা ট্রাম্পকে বুদ্ধি দিয়েছে অবিলম্বে এই ট্রেড ডিল যে করে হোক করুন, ভারতবর্ষ থেকে মাল আনান, চীন থেকে মাল আনান, কারণ আমরা যদি হারভেস্টিং টাইমে আমরা যে ট্রেড ডিলটা না করতে পারি, তাহলে মার্চে যখন আমার কৃষি পণ্যগুলো উঠবে আমি কিন্তু বেচতে পারবো না। ব্রাজিল অলরেডি কফি পাঠানো বন্ধ করে দিয়েছে, সারা বিশ্ব পড়ে রয়েছে আমি কফি কিনবো। তারা মালয়েশিয়া থেকে তারা পাম নিয়ে যাচ্ছে, পাম অয়েল নিয়ে যাচ্ছে। তারা বলছে সয়াবিন আমরা নেবো না, আমাদের সয়াবিনের দরকার নেই, সয়াবিন তেল আমি বাইরে থেকে কিনে নেবো, তোমার থেকে কিনবো কেন? কিনে নেবো আমি। হ্যাঁ, আমার কিছু ফ্যাক্টরি বসবে, আমি ফ্যাক্টরি আমি অন্য কাজে আমি লাগিয়ে দেবো। কারণ ভারতবর্ষকে আফ্রিকার মতো করার চেষ্টা করা হচ্ছে, এটা একটা চক্রান্ত। আফ্রিকা হচ্ছে এমন একটা দেশের জমি, যে জমিতে সোনা ফলে, তারা কিন্তু চাষবাস করত। তাদেরকে বলা হয়েছিল তোমরা কুইক মানিতে এসো। চাষ করে কি হবে? 6 মাস চাষ করবে, তারপরে তুমি মাল বেচবে, আজ টাকা ফেলবে, কাল পরশু দিন টাকা পাবে, কুইক মানিতে এসো। তা কুইক মানি করতে গিয়ে এটা এমন একটা অবস্থা হয়েছে, এখন আফ্রিকাতে খাদ্যশস্য উৎপন্ন হয় না, পুরোটা নির্ভর করে একেবারে আমেরিকার উপরে। আর আমেরিকার কথা যদি না মানা হয়, আমেরিকা তাহলে দাদাগিরি করবে এবং খাদ্যশস্য দেবে না, ফলে দুর্ভিক্ষ লেগে যাবে। এটাই তো হচ্ছে আমেরিকার আসল চাল, সিআই এর আসল চাল, ডিপ স্টেটের আসল চাল হচ্ছে এইটা। ভারতবর্ষ ওই চালে পা দেবে না। এগ্রিকালচার সেক্টর, মিল্ক প্রোডাকশন সেক্টর খোলা হবে না। ফলে এখানে আলোচনা করতে আসুক আর যাই করতে আসুক, ট্রাম্পের ব্যথা এখনই কমার কোনো লক্ষণ নেই। আর যারা ভাবছেন যে এখন একটা সম্পর্ক উন্নতির জায়গায় যাচ্ছেন, তারা আসল কারণটা খুঁজেন না, যে রুটটা কোথায়। রুট কজ খুঁজুন, তাহলেই বুঝতে পেরে যাবেন ভারতবর্ষ কেন এটে বসে রয়েছে, আর ট্রাম্পের এত দৌড়ঝাঁপ, এত টুইটার, এত ফোন কেন। একটু কূটনীতিও বোঝার চেষ্টা করুন, গভীরে যান, তবেই বুঝতে পারবেন যে ব্যথা কোন জায়গায়। ব্যথার জায়গায় আঘাতটা লেগেছে বলেই ট্রাম্পেরও দৌড়দৌড়ি লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।